নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো রিডিংটি কিন্তু জেনারেল বেস্ট রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার দরকার নেই। সো শুরু করছি। জেনারেল বেস্ট রিডিং, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড সবার সমস্ত স্টেটাসেই দেখতে পারেন। কন্ডিশন একটাই, যতটা রেজোনেট করছে ততটাই নেবেন, যেটা করছে না সেটা নেওয়ার দরকার নেই। সো ফার্স্ট কার্ড এসছে 8 অফ কাপস, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড হচ্ছে নাইট অফ সোর্স। সো ক্ল্যারিফাই করব। আচ্ছা, আপনার পার্সন কিছু বিষয় থেকে মুভ অন করেছিলেন, বা কিছু বিষয়ের জন্য আমি এখন দেখছি লাইফে একটু স্ট্রাগল করছেন, উনি সমস্যার মধ্যে রয়েছেন। আপনার থেকে যদি মুভ অন করে থাকেন, এখন দেখুন নাইট অফ সোর্স আবার আপনার দিকেই আসার, মানে আপনাকেই হয়তো কোনো অ্যাপ্রোচ করতে চাইছে। নাইট অফ সোর্সের কার্ড রয়েছে, ঠিক আছে। কিছু মানুষ এখানে আপনার পার্সন আপনাকে ব্লক করে রেখেছে, সেই এনার্জিটাও দেখতে পাচ্ছি। তো এখানে আপনার পার্সনের সব মিলিয়ে মিশিয়ে এনার্জি রয়েছে। একদিন মুভ অন করেছিলেন, আবার তিনি ব্যাক করতে চাইছেন। মানে ব্যাক করতে চাইছেন বলতে কি, মানে আসছে, চিন্তা ভাবনাটা আপনার দিকে এগোচ্ছে। কারণ দেখুন, ইনি এগিয়ে যাচ্ছেন, ইনি আবার এইদিকে আসছেন। আবার কি লাইফে কিছু স্ট্রাগল চলছে, সমস্যার মধ্যে রয়েছে, পেনফুল এনার্জিতে রয়েছে। সো দেখে নেব। আচ্ছা, এটা জেনারেল বেস্ট রিডিং। আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের নতুন শর্টস আমি আপলোড করছি, একদম নিউ শর্টস। আপনার পুনর্জন্ম আপনাকে কি বলছে, তো যারা এখনও দেখেননি শর্টসে, তারা শর্টসে গিয়ে দেখে নেবেন। আর বা যারা পাচ্ছেন না, শর্টসের লিঙ্কটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে থাকি, ঠিক আছে। কমেন্ট সেকশন থেকে চেক করবেন। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, কারণ জেনারেল বেস্ট রিডিং থেকে আলটিমেট জায়গায় যাওয়া যায় না কখনোই, কবে হবে, কি হবে, কতদিন পরে হবে, বা নিজস্ব যে ক্ল্যারিফিকেশানসগুলো থাকে অবশ্যই সেটা জেনারেল বেস্ট রিডিং থেকে আসে না। তার জন্য আপনাদের পার্সোনাল কনসালটেশনস নিতে হবে। তার জন্য ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনটা চেক করতে পারেন। মেল আইডি দেওয়া আছে, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ শুনে টাইপ করে সেন্ড করে দেবেন। অ্যাস্ট্রোলজি বেস্ট প্রেডিকশান পাবেন। এরকম ব্যাপার না যে আজ আছে সেটা কালকে চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম না। ট্যারোট বেস্ট প্রেডিকশান হলে সেটা হয়, কিন্তু অ্যাস্ট্রো ট্যারোট বেস্ট প্রেডিকশান পেলে সেটা আপনাদের হবে না। অ্যাকুরেটলি আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। যে কোনো বিষয়ে প্রেডিকশান নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। 10 অফ ওয়ান্ডস এবং হচ্ছে 8 অফ কাপস। আপনার পার্সন দেখতে পাচ্ছি যে আপনার সাথে একটা সময় এখন মুভ অন করেছিলেন, ভালোবাসা থেকেই মুভ অন করেছেন। লাভার্সের কার্ড এসছে, ঠিক আছে, বটম অফ দ্য ডেক। তো ভেবেছিলেন যে এই ভালোবাসাটা থেকে উনি বেরিয়ে গেলেন, উনি ওনার লাইফে সুখে থাকতে পারবেন, খুশিতে থাকতে পারবেন, কিন্তু হচ্ছে না। উনি যে খুশিটার জন্য বেরিয়ে গিয়েছিলেন, আজকে দেখতে পাচ্ছেন যে সব কিছুই কিন্তু তার লাইফটা কেমন যেন ওলটপালট হয়ে গেছে। দেখুন, লাইফে অনেক রকম কিন্তু কিছু প্রবলেমের মধ্যে তিনি ফেসে রয়েছেন। আমি কিছুই দেখাচ্ছি না, পুরোটাই যেন একটা গ্রহণের মতো অবস্থা। একাধিক প্রবলেম তার লাইফের মধ্যে রয়েছে। ফ্যামিলি বার্ডেন পুরোপুরি নিতে পারছে না, রেসপন্সিবিলিটি নিতে পারছে না, একা হয়ে গেছেন। সবাই আছে হয়তো, ফ্যামিলিতে হয়তো অনেক পার্সন আছে, 10জন ব্যক্তি থাকলেও কিন্তু উনি একাই লাইফটা লিড করছেন। কাউকে মনের কথা খুলে বলতে পারছেন না। ইনফ্যাক্ট বন্ধুবান্ধবরা থেকেও কিন্তু উনি ডিট্যাচড হয়ে গেছেন, বা ডিট্যাচড হয়ে গেছেন বন্ধুবান্ধবরাও, যে তার সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশেন, খুবভাবে তার সাথে টাইম স্পেন্ড করেন, যেটা উনি করতেন। মজা, আড্ডা, এন্টারটেনমেন্ট কিচ্ছু নেই লাইফে। তো যেটাতে উনি ভাবলেন যে ছেড়ে গিয়ে ভালো থাকবেন, এখন দেখা যাচ্ছে যে ছেড়ে গিয়ে তো ভালো তো নেই, উপরন্তু আরও 10 ধরনের প্রেশার, লাইফের প্রেশারগুলোকে উনি হ্যান্ডেল করতে পারছেন না। সো নেক্সট কার্ড হচ্ছে 7 অফ ওয়ান্সের কার্ড। সো নেক্সট কার্ড 7 অফ ওয়ান্স। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেস্ট রিডিং যাতে আপনাদের এনার্জিটা পিক করে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জেনারেল বেস্ট রিডিংয়ে অন্তত আপনারা গাইডেন্সটা পাবেন। কুইন অফ সোর্সের কার্ড। আপনিও ভীষণভাবে একটু নিজের লাইফে একটু রিল্যাক্স করছেন। আগে অনেক রকমের চিন্তা নিয়ে বসে থাকতেন,
প্রচুর দুশ্চিন্তা এই পার্সনের থেকে আপনি পেয়েছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনি যত বেশি দিনকে দিন আপনার মনে হয় পার্সোনালি, এটা হয়তো আমি বলছি, আপনারা দেখবেন কতটা মিল হচ্ছে, যে ভাবছেন যে আমি যতটা রিল্যাক্স মুডে একটু যখন থাকছি, একটু হালকা করে দিচ্ছি, একটু লজিক্যাল ওয়েতে চিন্তাভাবনা, তত দেখা যাচ্ছে যে আমার লাইফটা একটু বেটার পথে হচ্ছে। এটা আপনাদের অনেকেরই কিন্তু হচ্ছে, যদি হয় সেটা বলবেন, এরকম এনার্জি এসছে। তো আপনার পার্সন আপনাকে দেখছে যে এই যে আপনাকে আপনার সাথে যে সম্পর্কটা নষ্ট করেছে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি ইনফ্লুয়েন্স থাকতে পারে, ঠিক আছে। তৃতীয় ব্যক্তি এখানে ফিমেল পার্সন আছে, ঠিক আছে। তার বাড়ির কোনো পরিবারের কোনো আনম্যারিড না, সে হয়তো ম্যারিড, কিন্তু সে হচ্ছে উইডো হতে পারে, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি হতে পারে, বা তার হচ্ছে সিস্টার ইন ল, যে হচ্ছে তার উপরে ভীষণভাবে ইনফ্লুয়েন্স খাটায়, সে কোনো ফিমেল পার্সন হতে পারে। সেইখানেও কিন্তু এই পার্সনের প্রভাবিত হয়ে গিয়ে এই পার্সন কিন্তু আপনার সাথে মিসবিহেভ করেছে, মিসজাজমেন্ট করেছে, বা আপনার সম্পর্কটা যতটা আপনাদের রিলেশনশিপে মেহনত করা উচিত ছিল, যেটাতে নিয়ে আপনি স্ট্রাগল করছিলেন, তারপরেও উনি আপনার পাশে থাকেননি বলে আপনারা মনে করেন, সেগুলো কিন্তু এইখানে ইনফ্লুয়েন্সে চলে গেছেন। ম্যানুপুলেশন উনি আপনার ওপরে করেছেন, এবং ওনার ওপরে ম্যানুপুলেশন দেখতে পাচ্ছি অন্য কেউ করে রেখে দিয়েছে, ঠিক আছে। তো এখন ওনার ধীরে ধীরে কিন্তু ওনার মনে হচ্ছে যে অন্যের কথায় ম্যানুপুলেশন হয়ে নিজের জীবনটাকে চালনা করতে গিয়ে আলটিমেটলি কিন্তু সেই ব্যক্তিও এখন নিজের মতো করে চলছে, আলটিমেটলি তিনি নিজেই প্রবলেমে পড়ে গেছেন। এখন কোথাও একটা হলো যে হ্যাঁ, শুনবো সবার কথাই, কিন্তু চালনা করা উচিত, বোঝা উচিত, নিজের কি মাথা খেলছে, নিজের মন কি বলছে সেটাকে শোনা উচিত, ঠিক আছে। তো এইটা যে আপনাদের পার্সোনাল, এটা যে আপনাদের সম্পর্কের জন্য সমস্যা এনেছে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, সো নাইট অফ সোর্সের কার্ড, সো দেখে নেব নাইট অফ সোর্স কি বলছে। সো প্লিজ ডিভাইন গাইড মি, নাইট অফ সোর্স, 3 অফ কাপস, 6 অফ কাপস। এখানে পুরোপুরি দেখা যাচ্ছে, আমি একটু আগেই যেটা বললাম, যে মিষ্টি মধু সম্পর্ক আপনাদের মধ্যে ছিল, ভীষণভাবে মিষ্টি মধু সম্পর্ক হতে পারে। আপনাদের কলেজ ফ্রেন্ড, কলেজে একসাথে পড়তে পড়তে আপনার সাথে সম্পর্ক তৈরি হয়েছে, এবং যেখানে আপনারা যদি বিয়েও করে ফেলেন এই মানুষটিকে, মানে লাভ ম্যারেজ করে ফেলেন, তারপরও দেখতে পেয়েছেন প্রথম সম্পর্কটা খুব ভালো ছিল, যে স্ট্যাটাসেই আপনারা আছেন না, ম্যারিড আনম্যারিড, বা আপনাদের ভালোবাসা বিয়েতে পরিপূর্ণতা পেয়েছে, হতে পারে যে আপনাদের অনেকেরই ভালোবাসা বিয়েতে পরিপূর্ণতা পাওয়ার পর থেকে কিন্তু আপনাদের সমস্যা আসছে, আগে কিন্তু এই সমস্যাগুলো ছিল না, মিষ্টি মধুর একটা সম্পর্ক ছিল। আপনার পার্সন স্টিল দেখতে পাচ্ছি, সরি, একটা এখনও পর্যন্ত কিন্তু এখনও আপনার প্রতি ফিলিংস রয়েছে, কিন্তু এখানে একদম থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রয়েছে। হয় থার্ড পার্টি উনি আপনাকে এগোতে দিচ্ছেন না, হয় থার্ড পার্টির সঙ্গে মানে প্রবলেম ক্রিয়েট করছে, বা হতে পারে আর একটা জিনিস আমি বলতে চাই, যে এই পার্সনকে আপনারা যদি বিয়ে না করেন, সম্পর্কে থাকেন, কিন্তু একই সেক্টরে আছেন, বা একই জায়গায় চাকরি করছেন, একই জায়গায় পড়াশোনা করছেন, এরকম জায়গায় থেকে যদি আপনাদের সম্পর্ক হয়, তার পাশে যদি কোনো ফিমেল ফ্রেন্ড থাকে, মানে মেলদের ক্ষেত্রে ফিমেল এবং ফিমেলদের ক্ষেত্রে মেল, এরকম ভাইস ভার্সা কিছু তার পাশে কিন্তু রয়েছে। তো যাদেরও কিন্তু ইনফ্লুয়েন্স রয়েছে, যে কারণে উনি এত পরিমাণে ঘেঁটে রয়েছেন, মানে চারিদিকে তো সমস্ত মানুষ রয়েছে, সেইগুলোর জন্য কিন্তু আপনি জানেন এই জন্য প্রবলেম হয়, স্টিল সেই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু প্রবলেম হয়েছে। তো নাইট অফ সোর্সের কার্ড, এখনও কিন্তু উনি ওনার মনটা কখনো চায়, ওনার মুড কিন্তু ভীষণভাবে আপস অ্যান্ড ডাউন করে, ঠিক আছে। কখনো মন চাইছে যে আপনার সাথে যে ঝগড়া করেছে, আপনার সাথে যে দুঃখ দেখিয়েছে, আপনি যে দুঃখ পেয়েছেন, সেইগুলোতে ওনার মানে উনি বুঝতে পারেন, রিয়ালাইজ হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই সমস্ত জিনিসগুলোর জন্য উনি অনেক সময় কিন্তু সেইগুলো মানে ওনাকে বুঝে উঠতে দেওয়া হয় না, ঠিক আছে, এই প্রবলেমটা, এই ম্যানিপুলেশনগুলোর জন্য। তো আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে যদি এই প্রবলেমটা থাকে, এই প্রবলেমটা রয়েছে, কিন্তু তবুও যেন একটা স্পেশাল কর্নার আপনার প্রতি রয়েছে, আপনার সাথে যে সময় কাটিয়েছে, স্মৃতিগুলো, চারণাগুলো, আপনারা অনেকেই মনে করেন যে আমি যে এত কিছু তার জন্য করলাম, এগুলোর কি কোনো দাম নেই? অবভিয়াসলি দাম আছে। দেখুন এই 6 অফ কাপসের এনার্জি রয়েছে, কানেকশান,
হয়তো হতে পারে তিনি অন্যায় করে যাচ্ছেন, তিনি অন্যায় করেছেন, বা প্রত্যেকটা জিনিস আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার যে ভালোবাসাটা রয়েছে কিন্তু সেটা কিন্তু মিথ্যে ছিল না। এখনও তিনি আপনাকে কিন্তু মিস করছে, এটা দেখা যাচ্ছে। নেক্সট আমি কিছু এনার্জি নিই, তারপরে আমি আবার ট্যারোটের এনার্জি দেখব। আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট। তিনি আপনাকে জানিয়েছেন তিনি আপনার ট্রাস্ট রিকভার করতে চায়। আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন্স ইউ টট মি। দেখবো এটা কী বলতে চাইছে। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ। আচ্ছা, ফ্যামিলিতে বলেছে আপনাকে, ঠিক আছে। আমি এটা একটা ক্ল্যারিফিকেশানস করব যে কোন লেসন্সের জন্য উনি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, কোন লেসন। কিং অফ পেন্টিকলস, 9 অফ কাপস। আচ্ছা, এই পার্সন কিছু জিনিসের জন্য, কিছু জিনিস তার উইশ আছে, ঠিক আছে, যেগুলোকে উনি কিন্তু ফুলফিল করতে চায়, এটা দেখা যাচ্ছে। তো প্রথমত বলে এই পার্সন কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তাই করছে, ঠিক আছে। আপনার দিকে যে মানে ডিসিশানসটা নেবে, আপনার দিকে অ্যাপ্রোচটা করবে, তার যে উইশ সেটা কিন্তু প্র্যাকটিক্যালি উনি আপনার দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করবে যখন, প্র্যাকটিক্যালি বাস্তবায়িত যখন কোনো জিনিস মানুষ করে, তখন কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ হয় না, ভালোভাবেই হয়, কারণ সব দিকটা বুঝে শুনে একজন মানুষ এগোচ্ছে, সেটা ভালোর জন্যই হয়। তো এই পার্সনের হতে পারে যে আপনার পার্সন যার সাথে আপনি ডিল করছেন সে স্টিল হয়তো এখনও স্ট্রাগলিং করছে কিছু মানে ফাইন্যান্সিয়ালি দিক থেকে, এরকম পজিশনে আছে, বা উনি চান যে ওনার যে পজিশানসটা আছে ফাইন্যান্সিয়ালি, সেই পজিশানটা ওনার উইশ হচ্ছে যে ওনার পজিশানটাকে আপব্রিঙ্গিং করা, মানে আরও বেশি এগোনো। উনি চান আরও বেশি লাইফে, আরও মানে প্র্যাকটিক্যাল মানুষ তো, আরও চাই এরকম চাই যে পুরোপুরি স্টেবল হোক, আরও ভালো হোক, আরও ভালো হলে আমাদের সম্পর্কটা গ্রোথ হবে। এগুলো হয়তো আপনি আগেও আপনাকে বুঝিয়েছেন যে আরও বেশি পরিমাণে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে, আরও বেশি স্ট্রং হলে তত বেশি সম্পর্কের গ্রোথ বাড়বে। এটা ওনার চিন্তা, এটা আমাদের কারোর থেকে কিছু বলছেন, এটা পার্সোনালি আপনার পার্সনের চিন্তা। তো ওনার উইশ এখনও রয়েছে যে উনি আরও নিজের জায়গাটাকে স্ট্রং করতে চান। তো এই স্ট্রং করতে যাওয়াটাই ওনার কিন্তু লাইফের এখনও উইশ রয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেকেন্ডলি বলেছেন যে আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন্স ইউ টট মি। আপনি হয়তো, আমি আরেকটুখানি না দেখলে বোঝা যাবে না যে ব্যাপারটা কী রয়েছে। 4 অফ কাপস, স্ট্রেংথের কার্ড। উনি ভাবছেন যে আপনি যদি তাকে রিজেক্ট করে দেন, মানে উনি আপনাকে অফার করছে এবং আপনি সেটা কিন্তু ডিল করে মানে রিজেক্ট করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে যে এই যে লেসেন্সটা আপনি যে ওনাকে দিচ্ছেন, বা আপনি আপনার লাইফেরটা পুরোপুরি প্রাইভেট করে রেখেছেন, কাউকে কিছু বলছেন না, আপনার এনার্জিটা উনি কিন্তু খুব একটা বেশি পাচ্ছেন না। উল্টে মনে হচ্ছে যে আপনি তাকে রিজেক্ট করতে পারেন, তার অফারটা অ্যাকসেপ্ট করতে না পারেন। তো এই যে যদি না করেন, তার জন্য কিন্তু ওনার সেই রকম অর্থে রাগ বা কিছু নেই, কারণ উনি ভাবছেন যেটা আপনি করছেন, যে অনুশীলনটা, যে লেসনটা আপনি দিচ্ছেন, সেটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট, তিনি ডিজার্ভ করেন এটা। সো নেক্সট আরও দেখব। নেক্সট দেখে নিই। সো ডিভাইন গাইড মি, নেক্সট এনার্জি। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলসের এনার্জি। সো গাইড মি, কুইন অফ পেন্টিকলস। 2 অফ পেন্টিকলস, কিছু জিনিসের জন্য উনি হচ্ছে দ্বন্দ্বের মধ্যে রয়েছে, কনফ্লিক্টের মধ্যে রয়েছে, কোনটাকে চুজ করব, ঠিক আছে। আপনার লাভিং, আপনার কেয়ারিং, এগুলোকেও উনি অ্যাকসেপ্ট করতে পারছেন, মানে উনি সেগুলোকেও ছেড়ে দিতে পারছেন না, পসিবল না, উনি চান না যে ছেড়ে যান। আবার আরেক দিকে উনি কিন্তু একটা লাইফের একটা জিনিসের জন্য ওনার, সেটা ফাইন্যান্সিয়ালি দিক থেকে হোক বা কোনো পজিশান থেকে হোক, যেটা উনি ইম্যাচিওর ডিসিশানস নিয়েছেন সেইগুলোকেও, কারণ এখানে ডেথের কার্ড এসছে, মানে পুনরায় ট্রান্সফরমেশনসের এনার্জি রয়েছে, নিজে থেকে দূরে সরে গিয়েছিলেন, এবং কিছু এনার্জি রয়েছে ফার্স্টেশনের এনার্জি রয়েছে, ফ্যামিলি একদিকে রয়েছে, ফ্যামিলির জন্য আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, মানে দুটো সিচুয়েশানসে
সিচুয়েশনসে উনি ফেসে রয়েছেন। ফার্স্ট ফেস সিচুয়েশনস হতে পারে একদিকে আপনার লাভিং কেয়ারিং অ্যাটিটিউড, উনি কখনোই সেটাকে হারাতেও চায় না, আপনাকেও হারাতে চাইছে না। আবার এদিকে ওনার একদিকে ফ্যামিলি রয়েছে যে ডিসএগ্রিমেন্ট করে যাচ্ছে, সমস্যা তৈরি করে যাচ্ছে সেইটা। আবার অনেকের হতে পারে একদিকে আপনি রয়েছেন যে সম্পর্কটা গ্রোথ করতে পারে যদি তিনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তিনি ফাইন্যান্সিয়ালি এখনও পর্যন্ত স্ট্রাগল চলছে, সেই জন্য কিন্তু কোনো একটা ডিসিশনস তিনি নিতে পারছেন না, এই জায়গাটা রয়েছে। আরেকটা জিনিস আমি আগে বলিনি, সেটা হচ্ছে যে তিনি যদি যে বিষয়গুলোর জন্য আপনার সাথে যে ঝগড়া করেছিলেন, নিজের যে কনফ্লিক্টটাকে অ্যারাইজ করেছিলেন, তার জন্য কিন্তু নিজেই দুঃখ পাচ্ছেন। প্রথমেই এসেছিল তিনি দুঃখ পাওয়ার এনার্জিটাতে রয়েছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কার্ড কিং অফ সোর্স। সো প্লিজ গাইড মি কিং অফ সোর্স, এস অফ পেন্টিকলস, 5 অফ কাপস। এখনও পর্যন্ত মানে একটা দুঃখজনক এনার্জি, যেটা আমি একটু আগেই বললাম, কিন্তু তিনি স্টেবিলিটি চান, কিছু জিনিসের জন্য উনি অপেক্ষা করছেন, সেই জন্য আপনার পার্সনের তরফ থেকে একটু নন এক্সপ্রেসিভ এনার্জি দেখতে পাচ্ছেন। উনি কিছু জিনিসের জন্য অপেক্ষা করছেন, যে জিনিসটা আমি অলরেডি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, যেটার জন্য উনি কনফ্লিক্টের ভুগছেন। কী জিনিসের জন্য অপেক্ষা করছেন, দুদিকে দুটো জায়গা রয়েছেন এবং সেইটা ব্যালেন্স উনি করতে চাইছেন, যেটার মাঝখানে উনি পড়ে ওই দড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, দড়িতে তিনি হাঁটছেন, খুব ধীরে ধীরে সন্তর্পণে এগোচ্ছেন, কিন্তু উনি চাইছেন যে কোনো একটা জিনিস তার লাইফে চলে আসুক এবং তার লাইফে সুদিন আসুক। আপনাকেও হারাতে চাইছেন না, আবার ওই জায়গাটাও উনি স্ট্রং করলে এই রিলেশনশিপটা স্ট্রং হতে পারে। যে পার্সন আপনাদের কিন্তু মানে কিছু টাকা পয়সা নিয়েছে বা আপনার মানে এখানে এসছিল আর কি, পেন্টিকলস আপনার জন্য হেল্প চেয়েছিল, সেটা হয়তো আপনি হয়তো কিছু পাবেন, সেটাও কিন্তু উনি চাইছেন মন থেকে যে আপনাকে সেটা পে অফ করার। কিন্তু যেহেতু উনি স্ট্রাগলটা করছেন, সেই জন্য সমস্যা হচ্ছে। আর এই প্রত্যেকটা জিনিসের অপেক্ষায় রয়েছে যে তার লাইফে সুদিনগুলো আসবে এবং প্রত্যেক যার যেটা সমস্যা আছে সেই সমস্যাগুলো সুদিন মানে ঠিক হয়ে যাবে, এইটা নিয়ে উনি অপেক্ষায় বসে রয়েছে। ঠিক আছে, এইটাই দেখা যাচ্ছে। তো এই ছিল ট্রু ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।